না, পরনিন্দা করা যাবে না, চগলখড়ি করা যাবে না, চুরি করা যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। তোমরা যদি এটা ভয় করো রে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। এটা আমল করো রে সাহাবায়ে কেরাম। 2 নম্বর বললেন ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজকে তোমরা আঁকড়িয়ে ধরো। যদি তোমরা এটা করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবে। 3 নম্বর বললেন ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো। যদি তোমরা এটা করতে পারো রে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। 4 নম্বর বললেন ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের যাকাতের এবং জাকাতের তোমরা আদায় করো। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিয়ে দাও। 5 নম্বর বললেন ওয়াতিউদা আমরিকুম, তোমাদের মাঝে যদি কোনো লোক আমির বানানো হয়, আমির মসজিদের ইমাম সাহেব আমিরও হতে পারে, এলাকার মাতাব্বর আমিরও হতে পারে। আপনার 5 জন ফ্যামিলিতে 5 জন সদস্য রয়েছে, 5 জনের মধ্যে আপনি একজন আমির এবং একটা সংগঠনের একটা আমির হতে পারে। যেমন মাহফিলের সভাপতি সাহেব, সভাপতি একটা, এই সময়ের জন্য আপনাদের আমির। তোমরা আমির আনুগত্য করো রে। যদি তোমরা আমিরের আনুগত্য করো রে, আল্লাহর নবী বলেছেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টি আমলের কথা বললেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। সম্মানিত সাথীজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াসারি